আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আজ থেকে আমরা আমাদের আন্নাফে একাডেমিতে একটি নতুন সিরিজ ভিডিও শুরু করতে যাচ্ছি, যেখানে আমরা আমাদের জীবন ঘনিষ্ঠ যে আরবি বাক্যগুলো রয়েছে তা উপস্থাপন করবার চেষ্টা করব। এই বাক্যগুলো আমরা আমাদের প্রতিদিন জীবনেই ব্যবহার করে থাকি, কিংবা আমাদের প্রয়োজন পড়ে কথা বলবার সময় তা নিয়েই মূলত আমরা এই ভিডিওটি সাজিয়েছি। মূলত এটি একটি আমাদের পিডিএফ বুক, যেখানে 500 পৃষ্ঠা রয়েছে এবং সেখানে আমরা জীবন ঘনিষ্ঠ আরবি শব্দার্থ ও বাক্য আনার চেষ্টা করেছি। আমাদের বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া বিভিন্ন দেশ থেকে আমাদের প্রবাসী ভাই এবং বোনেরা আমাদের এই পিডিএফটি স্বল্পমূল্যে সংগ্রহ করেছেন এবং তারা দীর্ঘদিন যাবৎ আমাদের কাছে আবেদন করে যাচ্ছিলেন যেন আমরা এর ধারাবাহিকভাবে ভিডিও সবার জন্য প্রস্তুত করি। সেই চিন্তাকে মাথায় রেখেই আমরা মূলত আমাদের এই জীবন ঘনিষ্ঠ আরবি বাক্যের সিরিজ ভিডিও শুরু করতে চাচ্ছি। তো আজকে আমরা তার প্রথম পর্ব শুরু করতে চাচ্ছি। যদি আমাদের এই ভিডিওগুলো এবং এই বাক্যগুলো আপনাদের পছন্দ হয়, ইনশাআল্লাহ আপনি নিজে দেখবেন এবং যিনি আরবি ভাষা শিখতে আগ্রহী তাকেও ইনশাআল্লাহ দেখবার সুযোগ করে দিবেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। তো আমরা শুরু করছি আজকে প্রথম পর্ব। শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিভাবে সাজিয়েছি। আরবি থাকবে, আরবির সাথে বাংলা উচ্চারণ থাকবে, পাশাপাশি ইংরেজি থাকবে এবং বাংলা অনুবাদ থাকবে। তো সর্বপ্রথম আমরা যে শব্দটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ইজলিস। ইজলিস এর অর্থ হচ্ছে সিট ডাউন, মানে বসো। তো ইজলিস মানে হচ্ছে সিট ডাউন বা বসো। তো ইজলিস আলাল কুরসিয়ে, তুমি চেয়ারের উপর বসো। ইজলিস আলাল কুরসিয়ে। ইজলিস আলা তবিলাতি, তুমি টেবিলের উপরে বসো। ইজলিস আলা সারিরি, তুমি খাটে বসো। তো ইজলিস এই ফেলটি দিয়ে আমরা জীবনের অনেক বাক্য বলতে পারি। যে কোনো জায়গায় বসার ক্ষেত্রে আমরা এই শব্দটি ব্যবহার করতে পারি, ইজলিস। ইজলিস বিজানিবি, আমার পাশে বসো। ইজলিস আমাম আল উস্তাদ, শিক্ষকের সামনে বসো। ইজলিস আমাম আত্তবিলা, টেবিলের সামনে বসো। তো এভাবে আমরা এই শব্দটি ব্যবহার করতে পারি। এরপরে যে শব্দটি রয়েছে সেটা হচ্ছে কুম। কুম মানে হচ্ছে স্ট্যান্ড আপ, দাঁড়াও অথবা উঠো। এটা আমরা দুই জায়গায় ব্যবহার করতে পারি। বসা থেকে কাউকে উঠতে বললে সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি কুম। আরেকটা জায়গায় ব্যবহার করতে পারি, সেটা হলো ঘুম থেকে কাউকে উঠতে বললে আমরা ওই জায়গায়ও ব্যবহার করতে পারি। যেমন আমরা বলতে পারি কুম মিনাল নাউম, ঘুম থেকে উঠো। অথবা কুম মিনাল জুলুস, বসা থেকে উঠো। অথবা বসা থেকে দাঁড়াও, কুম। আমরা এই শব্দটিকে আরও অনেক জায়গায় ব্যবহার করতে পারি। যেমন আমরা যদি বলি উক্তুব, তুমি লেখো, সেখানে আমরা উক্তুব না বলে এই বাক্যটাও বলতে পারি কুম বিল কিতাবা, তুমি লেখো। যদি আমরা বলি তুমি করো, তাহলে আমরা সাধারণত বলে থাকি ইফআল, তুমি করো। সেখানে ইফআল শব্দ ব্যবহার না করে আমরা কুম উচ্চারণ করে তার সাথে বা সিলা এনে আমরা ওই অর্থ প্রকাশ করতে পারি, কুম বিল ফেয়ালি, কাজটি করো। কুম বিন নাদর মানে হচ্ছে উন্দুর দেখো। তো যাই হোক, কুম মানে হচ্ছে উঠো বা দাঁড়াও, স্ট্যান্ড আপ, কুম। এরপর ইদহাব। ইদহাব এর অর্থ হচ্ছে গো, যাও। ইদহাব, যাও। তো এর সাথে সাধারণত ইলা সিলা ব্যবহৃত হয়। যেই দিকে যাবে তার শুরুতে ইলা আনতে হবে। যেমন তুমি মসজিদে যাও, ইদহাব ইলাল মসজিদ। তুমি মাদ্রাসায় যাও, ইদহাব ইলাল মাদ্রাসা। তুমি বাড়িতে যাও, ইদহাব ইলাল বাইত। তুমি রাস্তায় যাও, ইদহাব ইলা তরেক। তো আমরা যেখানে যেতে বলবো তার শুরুতে ইলা ব্যবহার করে দিব। তুমি বাগানে যাও, ইদহাব ইলাল হাদিকা। তুমি চিড়িয়াখানায় যাও, ইদহাব ইলা হাদিকাতিল হায়াওয়ান। তুমি চিড়িয়াখানায় যাও। এরপর লা তাখফ, ভয় পেও না। ডোন্ট বি অ্যাফ্রেড। লা তাখফ, ডোন্ট বি অ্যাফ্রেড, ভয় পেও না, লা তাখফ। এর পরের শব্দটি হচ্ছে তাকাল্লাম বি হুদুইন, স্পিক কামলি। তাকাল্লাম বি হুদুইন, ধীরে কথা বলো। ইংলিশ হচ্ছে স্পিক কামলি। তাকাল্লাম বি হুদুইন, ধীরে কথা বলো। আর যদি বলি নিম্ন স্বরে কথা বলো, তাহলে আমরা বলবো তাকাল্লাম বিসৌতিন খাফিদিন। তাকাল্লাম বিসৌতিন খাফিদিন, অনুচ্চ স্বরে কথা বলো। আর উচ্চ স্বরে কথা বলো, একটু জোরে কথা বলো, তাহলে আমরা বলতে পারি তাকাল্লাম বিসৌতিন মুরতাফিয়া। তাকাল্লাম বিসৌতিন মুরতাফিয়া, উচ্চ স্বরে কথা বলো। আর নিম্ন স্বরে কথা বলো তাকাল্লাম বিসৌতিন খাফিদিন অথবা তাকাল্লাম বিসৌতিন মুনখাফিদ, নিম্ন স্বরে কথা বলো।
তো এখানে এসেছে ধীরে কথা বলো, তাকাল্লাম বিহুদু ইন, ধীরে কথা বলো। এরপরে ভালোভাবে শুনো, এর আরবি হচ্ছে ইসমা জাইয়িদান। ইসমা জাইয়িদান, ভালোভাবে শুনো। ওয়াকফ করে আমরা বলতে পারি ইসমা জাইয়িদা, ভালোভাবে শুনো। ইংলিশ হচ্ছে লিসেন ওয়েল। লিসেন ওয়েল, ভালোভাবে শুনো। ইসমা জাইয়িদান এটা আমরা অন্যান্য জায়গাও ব্যবহার করতে পারি। যেমন ইসমাইল কোরআন জাইয়িদা, তুমি কোরআন ভালোভাবে শুনো। ইসমা কালাম আল মুআল্লিমি জাইয়িদা, তুমি শিক্ষকের কথা ভালোভাবে শুনো। ইসমা কালাম আল আখরিন জাইয়িদা, অন্যদের কথা ভালোভাবে শুনো। তো এটা আমরা অনেক জায়গায় ব্যবহার করতে পারি, ইসমা জাইয়িদা, ভালোভাবে শুনো। এরপর লা তানসা, ভুলে যেও না। ডোন্ট ফরগেট, ইংরেজি হচ্ছে ডোন্ট ফরগেট, ভুলে যেও না। আরবি হচ্ছে লা তানসা। লা তানসা, ডোন্ট ফরগেট, ভুলে যেও না। আমাকে ভুলে যেও না, তাহলে আরবি হবে লা তানসানি, আমাকে ভুলে যেও না। তাকে ভুলে যেও না, লা তানসাহু, তাকে ভুলে যেও না। আর যদি নারীদের উদ্দেশ্যে বলা হয় তাকে ভুলে যেও না, লা তানসাহা, তাহলে হা মানে এখানে নারী উদ্দেশ্য, তো তুমি তাকে ভুলে যেও না, লা তানসাহা। লা তানসাল উম্মা, মাকে ভুলে যেও না। লা তানসাল আবা, বাবাকে ভুলে যেও না। লা তানসা আবা আকা, তোমার বাবাকে ভুলে যেও না। লা তানসা উম্মাকা, তোমার মাকে ভুলে যেও না। লা তানসা মুআল্লিমাক, তোমার শিক্ষককে ভুলে যেও না। তো আমরা জায়গায় জায়গায় এটা ব্যবহার করতে পারি। লা তানসা কিরাআতাল কোরআন, কোরআন পড়া ভুলে যেও না। অথবা লা তানসা তিলাওয়াতাল কোরআন, কোরআন তেলাওয়াত ভুলে যেও না। তো সুন্দর একটি শব্দ আমরা জায়গায় জায়গায় ব্যবহার করতে পারি। এরপর ফজর নামাজ পড়ো, এর আরবি হচ্ছে সল্লিল ফাজর। সল্লিল ফাজর, ফজর নামাজ পড়ো। এর ইংরেজি হচ্ছে প্রে ফজর। প্রে ফজর, ফজর নামাজ পড়ো। সাল্লিল ফাজর, এখানে ফজরের নামাজের জায়গায় আমরা অন্যান্য ওয়াক্তের নামাজের কথা উল্লেখ করলে সেই ওয়াক্তের কথাও আমরা বলতে পারবো। যেমন সল্লিল ফাজরের জায়গায় সল্লিল দোহর, সল্লিল আসর, সল্লিল মাগরিবা, সল্লিল আইশা, সল্লিল উইত্র, বিতির নামাজ পড়ো। সল্লিল আইশা, এশান নামাজ পড়ো। তো আইশা শব্দটা হচ্ছে এশান নামাজ, কিন্তু আইনের মধ্যে যদি জবর দেই আশা, তাহলে হবে ডিনার। তো আইশা ফজর, এশার নামাজ, আর আশা ডিনার। তো সল্লিল ফাজর, ফজর নামাজ পড়ো, প্রে ফজর। আগলিকিল বাব, দরজাটা বন্ধ করো। ক্লোজ দ্য ডোর। আগলিকিল বাব, দরজা বন্ধ করো। অথবা ক্লোজ দ্য ডোর, ইংরেজিতে আমরা ক্লোজ দ্য ডোর বলবো, আর বাংলাতে দরজাটা বন্ধ করো, আরবি হচ্ছে আগলিকিল বাব। তো এখানে আমরা আরেকটা শব্দ ব্যবহার করতে পারি দরজা বন্ধ করো, সাক্কিরিল বাব, দরজা বন্ধ করো। সাক্কিরিল বাব, দরজা বন্ধ করো। কিতাব বন্ধ করো, আগলিকিল কিতাব, বই বন্ধ করো। কোরআন বন্ধ করো, আগলিকিল কোরআন, কোরআন বন্ধ করো। তো আগলাক ইউগলিকু, এর অর্থ হচ্ছে বন্ধ করা। তো সুন্দর একটি শব্দ, এটাও আমরা জায়গায় জায়গায় ব্যবহার করতে পারি। এর পরবর্তী বাক্য হচ্ছে জানালাটা খোলো, আরবি হচ্ছে ইফতাহিন নাফিদা। ইফতাহিন নাফিদা, জানালাটি খোলো। ওপেন দ্য উইন্ডো, ইংলিশ হচ্ছে ওপেন দ্য উইন্ডো। ইফতাহিন নাফিদা, এখানে আমরা নাফিদার জায়গায় অন্য যে কোনো শব্দ ব্যবহার করতে পারি। যেমন দরজাটি খোলো, ইফতাহিল বাব। জানালাটি খোলো, ইফতাহিন নাফিদা। কিতাবটি খোলো, ইফতাহিল কিতাব। তো এভাবে আমরা বাক্য গঠন করতে পারি। এর পরবর্তী বাক্য হচ্ছে সত্য বলো, কুলিল হক। স্পিক দ্য ট্রুথ, ইংলিশ হচ্ছে স্পিক দ্য ট্রুথ, আরবি হচ্ছে কুলিল হক, সত্য বলো। কুলিল হক, সত্য বলো। এরপর যে বাক্যটি রয়েছে সেটি হচ্ছে কুল বি হুদু ইন, এর অর্থ হচ্ছে ধীরে খাও, ধীরে সুস্থে খাও। এর আরবি হচ্ছে কুল বি হুদু ইন, আর ইংলিশ হচ্ছে ইট স্লোলি। ইট স্লোলি, ধীরে খাও, আরবি হচ্ছে কুল বি হুদু ইন। এরপর অজু করো, তাওয়াদ্দ। অজু করো, তাওয়াদ্দ,
ইংরেজি হচ্ছে পারফর্ম ওদু। পারফর্ম ওদু, অজু করো। আরবি হচ্ছে তাওয়াদ্দ। তো আমরা বলতে পারি তাওয়াদ্দ আলি সলাতি, নামাজের জন্য অজু করো। কোরআন তেলাওয়াতের জন্য অজু করো, তাওয়াদ্দ লি তিলাওয়াতিল কোরআন। তাওয়াদ্দ লি তিলাওয়াতিল কোরআন, কোরআন তেলাওয়াত করবার জন্য অজু করো। তাওয়াদ্দ আলি সলাতি, নামাজের জন্য অজু করো। ফজরের নামাজের জন্য অজু করো, তাওয়াদ্দ লি সলাতিল ফাজরি। তাওয়াদ্দ লি সলাতিল ফাজরি। এভাবে আমরা বাক্যকে বড় করতে পারি। এরপর যে বাক্যটি রয়েছে সেটি হচ্ছে কাজে যাও। কুম ইলাল আমাল। আরবি হচ্ছে কুম ইলাল আমালি, অথবা ইযহাব ইলাল আমালি, কাজে যাও। অথবা কুম ইলাল আমাল, কাজের দিকে ধাবিত হও বা কাজের জন্য উঠো, অথবা কাজে যাও। ইংরেজি হচ্ছে গো টু ওয়ার্ক। গো টু ওয়ার্ক, কাজে যাও। আরবি হচ্ছে কুম ইলাল আমাল, অথবা ইযহাব ইলাল আমাল, কাজে যাও। এরপর পাঠটি লিখো, উক্তবিদ দার্স। পাঠটি লিখো, উক্তবিদ দার্স। রাইট দ্য লেসন। ইংরেজি হচ্ছে রাইট দ্য লেসন। পাঠটি লিখো। এখানে আমরা দার্সের জায়গায় অন্য যে কোনো শব্দ ব্যবহার করতে পারি। চিঠি লিখো, উক্তুব রিসালাতান। উক্তুব রিসালাতান, একটি চিঠি লিখো। একটি প্রবন্ধ লেখো, উক্তুব মাকালাতান। উক্তুব মাকালাতান, একটি প্রবন্ধ লেখো। একটি অনুচ্ছেদ লেখো, উক্তুব ফিকরাতান। উক্তুব ফিকরাতান, একটি অনুচ্ছেদ লিখো। এভাবে আমরা বাক্যকে বড় করতে পারি এবং বাক্য তৈরি করতে পারি। এরপর যে বাক্যটি রয়েছে সেটি হচ্ছে কথা বলো না, লা তাতাকাল্লাম। কথা বলো না, লা তাতাকাল্লাম। ইংরেজি হচ্ছে ডোন্ট টক। ডোন্ট টক, কথা বলো না। আরবি হচ্ছে লা তাতাকাল্লাম। লা তাতাকাল্লাম। এরপর এখানে বসো, এর আরবি হচ্ছে ইজলিস হুনা। এখানে বসো, ইজলিস হুনা। ইংলিশ হচ্ছে সিট হেয়ার। সিট হেয়ার, এখানে বসো। ইজলিস হুনা। ইজলিস হুনাকা, সেখানে বসো। ইজলিস হুনা, এখানে বসো। ইজলিস হুনাকা, সেখানে বসো। ইজলিস আলাল আরদি, জমিনে বসো। ইজলিস বিজানিবিহি, তার পাশে বসো। এরপর ঘর পরিষ্কার করো। এর আরবি হচ্ছে নাদ্দিফিল গোরফা। নাদ্দিফিল গোরফা, ঘর পরিষ্কার করো। নাদ্দিফিল গোরফা, ঘর পরিষ্কার করো। ইংরেজি হচ্ছে ক্লিন দ্য রুম। ক্লিন দ্য রুম, ঘর পরিষ্কার করো। নাদ্দিফিল গোরফা, এখানেও আমরা অন্য শব্দ ব্যবহার করতে পারি। নাদ্দিফিস সারির, খাট পরিষ্কার করো। নাদ্দিফিল কিতাব, কিতাব পরিষ্কার করো। নাদ্দিফিত তহবিলা, টেবিল পরিষ্কার করো। নাদ্দিফিল কমিস, পোশাক পরিষ্কার করো। এরপর এখন খেও না। এর আরবি হচ্ছে লা তাকুলিল আন। লা তাকুলিল আন, এখন খেও না। ইংরেজি হচ্ছে ডোন্ট ইট নাও। ডোন্ট ইট নাও, এখন খেও না। লা তাকুলিল আন, ডোন্ট ইট নাও, এখন খেও না। লা তাকুল বাদাল মাগরিব, মাগরিবের পর খেও না। লা তাকুল বাদাল আসরি, আসরের পর খেও না। লা তাকুল বাদাল ফজরি, ফজরের পরে খেও না। এভাবে আমরা বাক্য সম্প্রসারিত করতে পারি। এরপর খাবার পরিবেশন করো, কদ্দিমিত তোয়াম। খাবার পরিবেশন করো, কদ্দিমিত তোয়াম। ইংরেজি হচ্ছে সার্ভ দ্য ফুড। সার্ভ দ্য ফুড, খাবার পরিবেশন করো। কদ্দিমিত তোয়াম, সার্ভ দ্য ফুড, খাবার পরিবেশন করো। এই হচ্ছে আমাদের জীবন ঘনিষ্ঠ আরবি বাক্যের প্রথম পর্ব। এরপর আপনাদের সামনে আরেকটি পর্ব নিয়ে আসব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জাযাকুমুল্লাহু আহসানুল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।